ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেবো। এরম ভাবে হয়তো অনেকেই করে না, বাট আমি করি এটা। তো প্রথমে আমি একটা টক দই নিয়ে নিয়েছিলাম 100 গ্রামের, সেটাকে বাটিতে ঢেলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো একটু জিরে গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। আর তাতে দিয়ে নিয়েছিলাম একটা গোটা বিরিয়ানি মশলা। হ্যাঁ, আমি সানরাইজের বিরিয়ানি মশলাই ইউজ করি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। সব মশলাগুলো আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি সামান্য তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর অন্য একটা কড়াইতে একটুখানি সামান্য তেল দিয়ে আমি মাংসটাকেও কষাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আলুটা কড়াইতে সেদ্ধ করতে অনেকটা সময় লাগছিল, যে কারণে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তাতে অনেকটা ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছিলাম চালের জন্য। তো আমি হাঁড়িতে প্রথমে একটুখানি তেল, নুন, চিনি আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে জলটাকে ফোটানোর পরে আমি চালটাকে দিয়ে ভাত করে নিয়েছিলাম। প্রায় 80%